বলা যেতে পারে যে এটা বয়স অনুসারে এটা এই এই ইন্ডিকেশনটা বলেন বা এটার প্রয়োজনীয়তাটা ডিফারেন্ট হয়। যদি হার্টের ভালভ সরু হয়ে যায় বা হার্টের ভালভ লিক করে সেটা বোঝার জন্য আমরা ইউজুয়ালি এই বয়সটাতে ইউ করে থাকি। ইকোতে কিছু লক্ষণ দেখে বোঝা যায় যে তার কত লম্বা সময় ধরে প্রেশার বা প্রেশার নিয়ন্ত্রিত আছে কিনা। আসসালামু আলাইকুম। আজকে আমরা হার্টের পরীক্ষার জন্য যে খুব কমনলি আমরা দেই সেটা হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষাটা কেন করা হয় সেটা সম্পর্কে আমরা একটু জানবো এবং প্র্যাকটিক্যালি একটু দেখবো যে ইকো আসলে কিভাবে করা হয় বা হার্টে ইকোটা কেমন আসে বা হার্টের ভালভগুলো কেমন হয়, হার্টের চেম্বারগুলো কেমন আসে বা হার্ট অ্যাটাক হলে আসলে কেমন ইকো আসে সেগুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো। আসলে আমরা প্রথমে কথা বলে নিই যে হার্টের ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষাটা কেন করা হয়। হার্টের ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষাটা আসলে যদি আমরা মনে করি যে কাদের করা হয় সেক্ষেত্রে বলা যেতে পারে যে এটা বয়স অনুসারে এটা এই এই ইন্ডিকেশনটা বলেন বা এটার প্রয়োজনীয়তাটা ডিফারেন্ট হয়। যেমন ধরেন যারা অল্প বয়স্ক আছে, যাদের বয়স 15 বা 16 বা 18 নিচে, তাদের ক্ষেত্রে মেইনলি হার্টের ইকো করা হয় হচ্ছে যদি কারো জন্মগত কোনো ছিদ্র থেকে থাকে সেটা বোঝার জন্য, অথবা তার যদি কোনো হার্টের ভালভের সমস্যা থেকে থাকে, স্পেশালি 25 থেকে 30-40 বছর বয়স যাদের, হার্টের যদি ভালভের কোনো সমস্যা থাকে, যদি হার্টের ভালভ সরু হয়ে যায় বা হার্টের ভালভ লিক করে বা হার্টে বাত জ্বরের কোনো প্রবণতা আছে কিনা সেটা বোঝার জন্য আমরা ইউজুয়ালি এই বয়সটাতে ইউ করে থাকি। এছাড়াও যদি কারো প্রেশার বাড়তি থাকে তাহলে হার্টের ডিফারেন্ট চেম্বারগুলোতে এটা প্রেশার পড়ে এবং তার ডিরেক্ট এবং ইনডিরেক্ট কিছু এভিডেন্স ইকোতে পাওয়া যায় বা ইকোতে কিছু লক্ষণ দেখে বোঝা যায় যে তার কত লম্বা সময় ধরে প্রেশার বা প্রেশার নিয়ন্ত্রিত আছে কিনা বা এটা হার্টের প্রেশারের উপর বা হার্টের উপর যাতে চাপ দিচ্ছে কিনা সেটাও বোঝা যায়। ঠিক একইভাবে ইকো পরীক্ষাটা করে আমরা বলতে পারি যে কোনো পেশেন্টের আগে হার্ট অ্যাটাক হয়েছে কিনা, হার্ট অ্যাটাক হয়ে থাকলে তার হার্টের ফাংশন বা কার্যক্ষমতা কেমন আছে, যেটাকে খুব কমনলি ইজেকশন ফ্র্যাকশন বলি আমরা, সেটা কেমন আছে সেটা আমরা বুঝতে পারি। হার্টের কোন কোন দেয়ালে কম নড়ছে সেটা দেখে বোঝা যায়, কোন আর্টারি বা কোন ধমনীতে আর্টারিতে ব্লক আছে সেটা বোঝা যেতে পারে। ঠিক একইভাবে কোনো পেশেন্ট যদি হার্ট ফেলিওর নিয়ে আসে, অনেক সময় পেশেন্ট শ্বাসকষ্ট নিয়ে আসে, যে শ্বাসকষ্ট আসলে ফুসফুসের সমস্যার জন্য হয় না, হার্টের সমস্যার জন্য হয়, তখন আমরা বুঝতে পারি যে আসলে যে ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে যে তার হার্টের ভালভের সমস্যার জন্য এই শ্বাসকষ্টটা হচ্ছে, না তার হার্টের ব্লকের কারণে এই সমস্যা হচ্ছে, না তার হার্টের মাসেলের কোনো ডিজিজের কারণে এই ধরনের সমস্যা হচ্ছে। এছাড়াও হার্টের চারপাশে একটা পেরিকার্ডিয়াম বলে একটা পাতলা আবরণ থাকে, সেই আবরণে অনেক সময় পানি জমে যায়। সে পানি জমা উপস্থিতি প্রমাণ করার জন্য বা কতটুকু কি পরিমাণ পানি জমেছে এবং এটা কনসিকুয়েন্সটা কি সেটাও বোঝার জন্য আমরা ইউজুয়ালি ইকোকার্ডিওগ্রাফি করে থাকি। তাহলে আমরা কমনলি বুঝে গেলাম যে আসলে বিভিন্ন বয়সে ইকোকার্ডিওগ্রাফির প্রয়োজনীয়তা বিভিন্ন রকম। সো আমরা বিভিন্ন বয়সে যখন আমরা ইকোকার্ডিওগ্রাফি করি তখন আমাদের এই জিনিসগুলো আসলে মাথায় রেখে ইকোকার্ডিওগ্রাফি করতে হয়। এবং ইকোকার্ডিওগ্রাফি করতে একদমই কোনো ব্যথা লাগে না। এটা আল্ট্রাসোনোগ্রাম টাইপের একটা পরীক্ষা, শব্দ তরঙ্গের মাধ্যমে আমরা করে থাকি। ইকোকার্ডিওগ্রাফি খালি পেটে ভরা পেটে সবসময় করা যায়। ইকোকার্ডিওগ্রাফি প্রেগনেন্সি অবস্থাতে অত্যন্ত সেফ একটা পরীক্ষা এবং অনেক সময় প্রেগনেন্ট পেশেন্টকেও ইকোকার্ডিওগ্রাফি করে থাকি যে তাদের হার্টের ভালভের সমস্যা আছে কিনা বা তাদের জন্মগত কোনো ত্রুটি আছে কিনা বা তাদের প্রেগনেন্সির কারণে হার্টের প্রবলেম আছে কিনা সেটা দেখার জন্য ইকোকার্ডিওগ্রাফি করে থাকি। সবাই ভালো থাকবেন। আর যদি কোনো ইকোকার্ডিওগ্রাফি রিলেটেড কোনো প্রশ্ন থাকে আমাদের জিজ্ঞেস করতে পারেন, বা যদি কারো ইকোকার্ডিওগ্রাফির প্রয়োজন হয় তাহলে আমাদের কাছে চলে আসতে পারেন। আমরা নিয়মিত শুক্রবার ভৈরব ইউনাইটেড হাসপাতাল এবং অর্থোপেডিক সেন্টারে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত ইকোকার্ডিওগ্রাফি করি। আমি ডক্টর মোহাম্মদ ওয়াহিদুর রহমান, সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি কার্ডিওলজি বিভাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা পিজি হাসপাতালে। আমি প্রতি শুক্রবার সকাল 9টা থেকে 5টা ভৈরব ইউনাইটেড হাসপাতাল ও অর্থোপেডিক সেন্টারে রোগী দেখছি এবং ইকো করছি। এছাড়াও ঢাকাতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড যাত্রাবাড়িতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত রোগী দেখছি।